Before you, my days felt incomplete. I prayed for love, but it seemed out of reach. Every tear, every lonely night was leading me to you, to this light. Now I know why I had to wait. Every step was worth this day. God's timing that brought your love to me. God's timing through the waiting, through the years. God's timing, not a moment too soon. God's timing, yes, God made this come true. Now I'm standing here forever with you. হাই, আমি জয়শ্রী, আর আমাকে সবাই ভালোবেসে মিন্টি বলে ডাকে। কামিং 5th of January 2026-এ আমার বিয়ে, আর যার সাথে আমার বিয়ে হচ্ছে ওর নাম হচ্ছে সুপ্রিয় দাস। হাই, আমি সুপ্রিয় দাস। এটা আমার ওয়েডিং স্টোরি। তো তাকে আমি যখন প্রথমবার দেখি তো অনেক ছোট ছিল, এটা আমাদের ঘরের পাশে খেলাধুলা করতো। সো আমি অনেক ছোট ছিলাম যখন প্রথমবার ওর সাথে আমার দেখা হয়। আমি স্কুলে পড়তাম, আর ওরা বাবার মিশনের কাজের জন্য আমাদের এখানে আসে পয়লাপুলে। তারপর ফার্স্ট টাইম ওদের পুরো ফ্যামিলির সাথে আমার দেখা হয়, ওর সাথে দেখা হয়। যখন আমি 2012-তে আমি সিআইএসএফে জব পাওয়ার পরে আমি আমার লাইফ নিয়ে অনেক বিজি থাকি। তো আমি যখন মাঝে মধ্যে ছুটি আসতাম তো ওকে খুব কম সময় দেখা হতো। যখনই দেখা হতো মানে 1-2 মিনিটের দেখা হতো, আর তখন তাকে দেখে আমাকে খুব ভালো লাগে যে একটা মানে একদম পারফেক্ট একটা ওয়াইফের মতো আমি ওকে মানে দেখতে পেলাম, মানে ড্রিম গার্ল। তারপরে অনেক বছর পরে আমি স্কুল ম্যাট্রিক দেওয়ার পরে যখন আমি 12 পাস করলাম আর জাস্ট গ্র্যাজুয়েশনে ঢুকলাম, ওই সময় ও আমাকে ফার্স্ট টাইম একবার প্রপোজ করেছিল, কিন্তু তার দিক থেকে আমি কোনো রেসপন্স পাই নাই। তো একবার আমি তার কন্ট্যাক্ট নাম্বার বের করে তার সঙ্গে কথা বলা শুরু করলাম। তো আমি বললাম, আমি ডাইরেক্টলি ওকে বিয়ের প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে তার ফিউচার অ্যান্ড পড়াশোনা স্টাডি যার জন্য আমাকে বলছিল যে না, এখন তো আমি করব না বিয়ে। তো তারপরে আমাদের লং টাইম আমাদের কথাবার্তা ছিল না। তারপর জানি না কিভাবে কি হলো, ও নিজের কাজে প্রফেশনে আলাদাভাবে যায় গিয়ে, আমিও আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। 2025-এর ফার্স্ট মানে জানুয়ারি আমি তাকে সোশ্যাল মিডিয়ায়, আমার বৌদির সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি তাকে দেখলাম। আমি ইনস্টাগ্রামে ওকে ফলো করি। তারপর আফটার সো মেনি ইয়ার্স, অনেক দিন পরে আবার ইনস্টাগ্রামে মানে সোশ্যাল মিডিয়াতে আমাদের হাই হ্যালো এগুলোই হয় একটু একটু, গুড মর্নিং, বেশি কিছু না। অ্যান্ড দেন কথা বলতে বলতে ওই সময় জানতে পারলাম যে ও এখনও সিঙ্গেল আছে। তারপর হঠাৎ একদিন ওদের ঘর থেকে আমার জন্য প্রপোজাল আসে, তো বাবা মারা সবাই রাজি হয়ে যায়। আমি আমার ওয়াইফের কথা কোনো সময় ভাবলেই তোমার চেহারা এরকম মনে পড়ে যে হ্যাঁ, আমার মানে ওয়াইফ এরকম হইতে হবে আর কি। আর যখন ওকে দেখি তখন আমাকে খুব ভালো ফিল হয়। আর তাই যখন আমরা আমাদের ঘর থেকে প্রপোজাল দিলাম, তো তার বাড়ি থেকেও অ্যাকসেপ্ট করলো। করার পরে আমরা এখন বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি। আর 5 জানুয়ারিতে আমাদের বিয়ে। আমি বুঝতেই পারছি না যে জানুয়ারি টু ডিসেম্বর কি করে আসলো, তো ফার্স্ট সব কিছু, আর সব কিছু তো সুন্দরভাবে হচ্ছে। তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ আ ভেরি বিউটিফুল লাইফ উইথ হিম। আমি খুব খুশি আর খুব ব্লেসড ফিল করি যে হ্যাঁ, ফাইনালি আমি ওকে পাচ্ছি। থ্যাংক ইউ।
Not sure if you know this, but when we first met, I got so nervous I couldn't speak. In that very moment I found the one, and my life had found its missing piece. So as long as I live I love you, will have and hold you. You look so beautiful in white, and from now to my very last breath, this day I'll cherish. You look so beautiful in white tonight. What we have is timeless, my love is endless, and with this ring I say to the world, you're my every reason, you're all that I believe in. With all my heart I mean every word. So as long as I live I love you, will have and hold you. You look so beautiful in white. Wish you all a very happy and a blessed new year. এবং এই প্রভু ঈশ্বর ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট এবং এই যে ম্যারেজ পরিবার দুই পরিবার পক্ষ থেকে যে আমাকে সুযোগ দিয়েছে ওপেনিং প্রেয়ারের জন্য তাদেরকে ধন্যবাদ চাই। আসুন আমরা মাথা নত করে থাকি, চোখ বন্ধ করে থাকি, ঈশ্বরের আশীর্বাদের জন্য প্রার্থনা করি। এই বিবাহের প্রতিজ্ঞার আরম্ভে আমি বলছি কে এই শুভ বিবাহে সম্মতি প্রদান করে কন্যাদান করিতেছেন। আমি অনুরোধ করি মেয়ের বাবাকে, কন্যার বাবাকে যে কন্যাদানের একটা কথা বলবার জন্য আমি অনুরোধ করছি। ঈশ্বরের অনুগ্রহে আমি
কন্যার বাবা শ্রী জয় সরকার এবং কন্যা শ্রী জয়শ্রী সরকার। সেভাবে আমি সুরেশ দাস বড় ছেলে সুপ্রিয়া দাসের সাথে আমার মেয়ের বিবাহ বন্ধন করতেছি একটু। প্রেজ দ্য লর্ড। এইমাত্র ঈশ্বরের উপস্থিতিতে এবং মণ্ডলীর সাক্ষাতে কন্যার বাবা আমার বড় ছেলের হাতে ওনার কন্যাকে বিবাহের জন্য সম্মতি প্রদান করেছেন এবং এই সম্মতিতে আমি ছেলের পক্ষে বাবা হয়ে রাজি আছি এবং সমর্থন করলাম। ধন্যবাদ। এই যদি আপনাদের সংকল্প হয় যে একজন অন্যকে স্বামী স্ত্রী হিসাবে গ্রহণ করিবেন, তবে আপনাদের ডান হাত দিলাম। সুপ্রিয় দাস, আপনি কি জয়শ্রী সরকার যাহার হাত আপনি এখন ধরিলেন আপনার সত্য এবং আইনসম্মত স্ত্রী হিসাবে গ্রহণ করিবেন? হ্যাঁ, করিতেছি। আপনি কি ঈশ্বরের সম্মুখে ও মণ্ডলীর সম্মুখে প্রতিজ্ঞা করিবেন যে আপনি কি ঈশ্বরের সম্মুখে ও মণ্ডলীর সম্মুখে প্রতিজ্ঞা করিবেন যে সুস্থ বা অসুস্থ, ধনী বা গরিব, ভালো বা মন্দ, সকল অবস্থায় অন্য সকলকে ত্যাগ করিয়া কেবল তাহাতে আসক্ত থাকিবেন, তাহাকে প্রেম করিবেন এবং তার লালন পালন করিবেন যে পর্যন্ত আপনারা দুইজন জীবিত থাকেন? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করিতেছি। জয়শ্রী সরকার, আপনি কি সুপ্রিয় দাস কে যাহার হাত আপনি এখন ধরে আছেন আপনার সত্য এবং আইনসম্মত স্বামী হিসাবে গ্রহণ করেন? আপনি কি ঈশ্বরের সম্মুখে ও মণ্ডলীর সম্মুখে প্রতিজ্ঞা করেন যে সুস্থ বা অসুস্থ, ধনী বা গরিব, ভালো বা মন্দ, সকল অবস্থায় অন্য সকলকে ত্যাগ করিয়া কেবল তাহাতে আসক্ত থাকিবেন, তাহাকে প্রেম করিবেন এবং তাহার সেবা করিবেন যে পর্যন্ত আপনারা দুইজন জীবিত থাকেন? কন্যা সুপ্রিয় দাস, সুপ্রিয় দাস, তোমাকে হে তোমাকে হে হে জয়শ্রী সরকার জয়শ্রী সরকার আমার আমার আইনসম্মত স্ত্রী আইনসম্মত স্ত্রী হিসাবে হিসাবে গ্রহণ করিতেছি। করিতেছি। আজ থেকে আরম্ভ করে যতদিন মৃত্যু দ্বারা বিচ্ছেদ না করে সুখে দুঃখে সর্বসময়ে সুস্থতায় বা অসুস্থতায় ধনী বা গরিব সর্ব অবস্থায় ঈশ্বরের আজ্ঞা অনুসারে তোমাকে প্রেম করিব ও তোমার লালন পালন করিব। ইহা আমি ঈশ্বরের সম্মুখে ও মণ্ডলীর সম্মুখে প্রতিজ্ঞা করিতেছি। জয়শ্রী সরকার, তোমাকে হে সুপ্রিয় দাস আমার আইনসম্মত স্বামী হিসাবে গ্রহণ করিতেছি। আজ থেকে আরম্ভ করে স্বামী হিসাবে গ্রহণ করিতেছি। আজ থেকে আরম্ভ করে যতদিন মৃত্যু দ্বারা বিচ্ছেদ না করে সুখে দুঃখে সর্বসময়ে সুস্থতায় ও অসুস্থতায় ধনী বা গরিব সর্ব অবস্থায় ঈশ্বরের আজ্ঞা অনুসারে তোমাকে প্রেম করিব ও তোমার সেবা করিব। ইহা আমি ঈশ্বরের সম্মুখে ও মণ্ডলীর সম্মুখে প্রতিজ্ঞা করিতেছি। ভারত সরকারের আইন অনুসারে
অনুসারে আমি আপনার যুবকে পিতা পুত্র এবং পবিত্র আত্মার ঈশ্বরের নামে স্বামী স্ত্রী বলিয়া ঘোষণা করিতেছি। প্রার্থনা করছি। সর্বস্ত পিতা ঈশ্বর, ধন্যবাদ পিতা, তুমি অনুগ্রহের ঈশ্বর, দয়ার ঈশ্বর প্রভু। এখন প্রভু তোমার সম্মুখে এই যে প্রতিজ্ঞা করা হয়েছে, বিবাহের প্রতিজ্ঞা, আর সুপ্রিয় এবং জয়শ্রী প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ দাও, তারা একটা সুন্দর ঈশ্বর বই একটা খ্রিস্টীয় পরিবার গঠন করে, এবং প্রভু তোমার উপস্থিতি তাদের পরিবারে যেন থাকেন, তোমার নিয়ন্ত্রণ, তোমার চালনা যেন তাদের পরিবারে থাকেন। তারা যেন একে অন্যকে ক্ষমা করতে শিখে, একে অন্যকে প্রেম করতে শিখে, একে অন্যকে সমাদর ও সম্মান করতে শিখে, একে অন্যের জন্য যত্ন নিতে শিখে, দুইজনে মিলে যেন গির্জাতে যায় প্রভু তোমার আরাধনা, জীবন্ত সত্যের সঙ্গে তারা আরাধনা করে তুমি আশীর্বাদ দাও। তাদের একে অন্যের প্রতি তাদের প্রেম যেন কোনোদিন টায়ার্ড না হয়, পরিশ্রান্ত না হয়, তাদের পরিবারে যেন তোমার উপস্থিতি থাকে। সব গৌরব মহিমা করে তোমারই হোক এবং যীশু খ্রিস্টের নামে